তোমরা যারা ক্লাস 10 বোর্ড এক্সাম দিয়ে এখন আপাতত ক্লাস 11-এ ভর্তি হওয়ার কথা ভাবছো এবং সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার কথা ভাবছো, বা অনেকেই যারা ভর্তি হওয়ার কথা ভাবছো তারা অলরেডি কোথাও না কোথাও পড়া শুরু করে নিয়েছো। তো আমাদের ক্লাস 11-এ ওঠার পর আমরা দেখেছি আমাদের যেটা সবথেকে সমস্যার জায়গা হয় কি ত্রিকোণমিতি। এবং ত্রিকোণমিতির এই যে এত এত সূত্র, প্রত্যেকটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারে 10টা-15টা করে সূত্র, তো এটা কিন্তু আমাদের একটা হেডেকের কারণ। তো আমি বলছি বন্ধুরা, হেডেক নেওয়ার ব্যাপার নয়, বা এত সূত্র মনে রাখতে হবে এইভাবে মনে রাখা সম্ভব নয়। আমাদের কি করতে হবে, একটা সহজ ওয়ে বার করতে হবে যে কিভাবে মনে রাখা যায়, সেই সিস্টেমটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলছি, খুব বেশি সূত্র নয়, খুব বেশি হলে 6 থেকে 7টি তোমাকে ভালো ভালো কথা একটু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাহলে ত্রিকোণমিতির সমস্ত সূত্র তুমি খুব সহজেই বুঝতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি দেরি না করে। যারা দেখছো তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটু করে লাইক দিয়ে দাও। আর আমি ক্লাস 11-এর পরপর একের পর এক ক্লাস দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা শুরু করি। ক্লাস 11-এ ওঠার পরে ত্রিকোণমিতিকে আমরা কিভাবে শুরু করব। তো এখানে দেখো, আমরা কিন্তু যে কয়েকটা সূত্র ক্লাস 10 পর্যন্ত শিখে এসেছি, তার মধ্যে আমরা দেখেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা। একইভাবে আমরা দেখেছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। আমি এই দুটো দিয়ে বোঝাতে চাইলাম যে সাইন থিটা যদি চেঞ্জ হয় তখন কি হবে, তখন কস থিটাতে যায়, আর কস থিটা যদি চেঞ্জ হয় তখন সাইন থিটাতে যায়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একইভাবে দেখো, আমি বাকিগুলো লিখছি না, আমরা জানি যে ট্যান থিটা যখন চেঞ্জ হয় কট থিটাতে যায়, আর কোসেক থিটা যখন চেঞ্জ হয় তখন সেক থিটাতে যায়। ঠিক আছে, এই তিনটি কথা আমরা কিন্তু ক্লাস 10-এ শিখেছি, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখো, প্রথমেই আমরা দেখি যে আমরা যে বোর্ডে লিখছি, যেটা 2 ডাইমেনশনাল প্লেন, এই প্লেনকে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি করে 4টা ভাগে ভাগ করে। এবং আমরা জানি যে এই যে প্রথম যে ভাগটা, যেটা পজিটিভ এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে, এটাকে আমরা প্রথম পাদ বলি বা ফার্স্ট কোয়াড্রান্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রান্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। ঠিক আছে, তো এখানে দেখো, আমরা যখন যে কোনো একটা ত্রিভুজ আঁকি, আমরা জানি এই ত্রিভুজ যদি পি হয়, এটা যদি এক্স ওয়াই হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তার মানে ভূমি এবং লম্ব দুটোই কিন্তু পজিটিভ। আর আমরা জানি অতিভুজ আর, এটা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে যখনই পজিটিভ হবে, এখানে কিন্তু সমস্ত ত্রিকোণমিতিক্যাল রেশিও সব পজিটিভ হবে। এই জন্য আমরা এই ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম পাদকে কি বলি, অল মানে অল পজিটিভ। একইভাবে যদি আমরা এখানে ত্রিভুজ আঁকি, এবং একটু যদি ভেবে নিই, আমি আর একবারে ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে যদি আমরা ত্রিভুজ আঁকি, এই যে কোণ থিটা, এখানে কোণ হচ্ছে থিটা, তাহলে কি হবে না, এটাতে দেখা যাবে যে কেবলমাত্র সাইন আর কোসেক এই দুটো পজিটিভ, বাদ বাকি কিন্তু সমস্তগুলো নেগেটিভ। তাহলে অল সাইন, এখানে থার্ড কোয়াড্রান্ট ট্যান কট, এই দুটো পজিটিভ, বাদ বাকি সমস্ত নেগেটিভ। আর এখানে যদি বলি, এটা হচ্ছে কস বা সেক, এই দুটো পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে, তার মানে আমরা একটা নতুন জিনিস মাথায় ঢোকালাম, সেটা হচ্ছে এটা আমরা কি বলবো, যে অল সাইন ট্যান কস, এই ফর্মুলা। ক্লিয়ার, একটা জিনিস ঢোকালাম মাথায়। এবারে দ্বিতীয় নম্বরে আসি। যখন আমরা দেখব যে কোনো একটা নেগেটিভ অ্যাঙ্গেল মাইনাস থিটা, আমরা এটা মনে রাখবো মাইনাস সাইন থিটা। এবার দেখো, এই যে ত্রিকোণমিতিক্যাল রেশিও, এখানে আমরা যদি পরপর প্রত্যেকটা ছোটা রেশিওর ক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেলকে আমরা কাজ করি, আমরা এইভাবে মনে রাখবো
যে শুধুমাত্র cos মাইনাস থিটা সমান cos থিটা আর sec মাইনাস থিটা সমান sec থিটা। তার মানে দুটো জায়গা থেকে নেগেটিভটা বাইরে বের হয়ে আসবে না, মানে দুটো জায়গার নেগেটিভটা কি হবে, ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে। সে দুটোকে cos আর sec, বাদবাকি সবার কিন্তু নেগেটিভ বাইরে বেরিয়ে যাবে। যেমন আমরা লিখেছিলাম সাইনের ক্ষেত্রে, সেরকম ভাবে ট্যান হবে, কট হবে, কোসেক হবে, আর সব বাদবাকিগুলো সবগুলোই হবে। তাহলে এই দুটো আমরা মনে রাখবো যে এই দুটোর ভেতর থেকে নেগেটিভ বেরোবে না, বাদবাকি সবার থেকে নেগেটিভ বেরোবে। তার মানে 2 নম্বর আমরা এটা মাথায় ঢুকিয়ে দিলাম। এবার আমরা চলে আসছি যে কোনো ত্রিকোণমিতিক্যাল যে অ্যাঙ্গেলগুলো, আমরা জানি ত্রিকোণমিতিক্যাল অ্যাঙ্গেল যত খুশি বড়র দিকে হতে পারে পজিটিভ দিকে, আর যত খুশি নেগেটিভের দিকে হতে পারে। তো সেই অ্যাঙ্গেলগুলোকে ছোট করার উপায়, ত্রিকোণমিতিক্যাল অ্যাঙ্গেলকে ছোট করার উপায় হচ্ছে আমরা প্রথমে কি করব, 90 ডিগ্রি দিয়ে তাকে ডিভাইড করব। এবার 90 ডিগ্রিকে ডিভাইড করার পরে আমরা কি করব না, অ্যাঙ্গেলটাকে সবসময় কি করে নেব না, n ইন্টু পাই বাই টু মানে 90 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটা, যে কোনো উপায় লিখবো, হয় প্লাস থিটা না মাইনাস থিটা, দুটোর ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ফাইনাল রেজাল্ট একই আসে। তাহলে যে কোনো ত্রিকোণমিতিক্যাল অ্যাঙ্গেলকে আমরা কি করব না, 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। 90 ডিগ্রি দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভাগফল কোসেন্ট, আর এটা হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ। এরপরে দেখো, যদি আমরা দেখি যে এটার ক্ষেত্রে যদি সাইন করতে চাই, সাইন অফ n পাই বাই টু প্লাস থিটা, আমরা দুটো জিনিস খেয়াল করব। একটা দেখব যে এই যে n, এটা হচ্ছে জোড় সংখ্যা না এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা একবারে চোখ বন্ধ করে লিখে দেবো যে জোড় সংখ্যা যদি হয় এটার কোনো পরিবর্তন হবে না, সাইন থিটাই হবে, সেখানে প্লাস থিটা হোক বা মাইনাস থিটা হোক। আর যদি বিজোড় সংখ্যা হয় তখন কি হবে, সাইনটা পাল্টে যাবে। তো আমি দেখো তার জন্য প্রথমে মনে করে দিয়েছি সাইন চেঞ্জ হলে কোথায় যায়, কসে যায়। তাহলে এটা কি হবে, কস থিটা হবে। প্লাস মাইনাস যাই থাক, প্রথমটার ক্ষেত্রে সাইন থিটা হবে, তারপরটার ক্ষেত্রে কস থিটা হবে। এবার আমরা দেখব যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোন পদে আছে। তো যে পদে থাকবে সেটা যদি সাইন বাদ দিয়ে অন্য কোনো একটা কোয়াড্রেন্টে গিয়ে পড়ে। সাইনের কোয়াড্রেন্ট কোনগুলো, সাইনের কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সাইনের কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। কারণ ফার্স্ট হচ্ছে সবার ভাগ আছে, এখানে হচ্ছে সাইনের ভাগটা বলবো, ঠিক আছে। তাহলে এই দুটো কোয়াড্রেন্ট বা এই দুটো পদের মধ্যে যদি এই অ্যাঙ্গেলটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে, তখন কি হবে, তখন এগুলোর কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আর যদি অন্য একটা কোয়াড্রেন্টে পড়ে তখন কিন্তু আমরা দেখব যে চিহ্নের পরিবর্তন হবে, বা সোজা কথা একটা করে মাইনাস সাইন হবে, মাইনাস এটা তো মাইনাস হবে, তাতে চেঞ্জ হোক তাও মাইনাস হবে, চেঞ্জ না হলেও মাইনাস হবে। তার মানে কি হলো, এর উত্তর হচ্ছে প্লাস বা মাইনাস। যদি ফাইন না লাগে তখন প্লাস, যদি ফাইন লাগে তখন মাইনাস। এই সূত্র কিন্তু প্রত্যেকের জন্য ট্রু। যেমন সাইন দিয়ে সূত্র করলাম, আমরা যদি একই ভাবে করি কস দিয়ে, রেজাল্ট কি হবে, যদি চেঞ্জ হয় বা চেঞ্জ না হয়, যদি কসের কোয়াড্রেন্টে পড়ে বা কসের অন্য কোয়াড্রেন্টে পড়ে, তাহলে কি হবে, চেঞ্জ হলে সাইন হবে, চেঞ্জ না হলে কসই থেকে যাবে। একইভাবে এখানে দেখো সাইন দিয়ে যেমন করেছিলাম সেরকম ট্যান দিয়ে করতে পারবো, কোসেক দিয়ে করতে পারবো, সেক দিয়ে করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই চ্যাপ্টারের জন্য কিন্তু মনে রাখার বিষয় দুটো, একটা হচ্ছে কি না এই n এটা হচ্ছে ইভেন না অড, আর 2 নম্বর হচ্ছে এই যে টোটাল অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে থাকছে। ব্যাস, তাহলে এই চ্যাপ্টার কিন্তু পুরো কমপ্লিট। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা এখান থেকে মোট 1 2 3 4 চারটা পয়েন্ট আমরা মনে রেখেছি, ঠিক আছে। তাহলে চারটা পয়েন্ট মনে রাখলে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টার কমপ্লিট, আমাদের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার কমপ্লিট। এবার আমরা দেখো চারটে সূত্র মনে রাখবো, মাথায় ঢুকিয়ে রাখবো, চারটের পরে আর বাড়তি চারটে সূত্র পড়বো, চারটের বেশি কিন্তু আর 5টা পড়বো না। চারটা সূত্র পড়লে পুরো ত্রিকোণমিতি ফিনিশ। কি আমরা প্রথমেই জানি সাইন অফ a প্লাস বি, সাইন a cos b প্লাস cos a সাইন, আমরা এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে সাইন অফ a মাইনাস b,
এটা কি হবে না আমরা জানি sin a cos b মাইনাস cos a sin b। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে একই ভাবে cos of a plus b হয়ে যাবে কি cos a cos b মাইনাস sin a sin b। 3 নম্বরে চলে গেল। আর cos of a minus b cos a cos b plus sin a sin b। এটা হচ্ছে এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র কি না এই চারটা সূত্র হচ্ছে আমাদের যৌগিক কোণ বা মিশ্র কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, এই চারটা সূত্র। তো এখান থেকে দেখো এই চারটা সূত্র পড়ে নেওয়ার পর আমরা কিন্তু ত্রিকোণমিতির আর নতুন করে কোনো সূত্র শিখব না, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হবে স্যার বাকি যে সূত্রগুলো আছে এত পরপর যে চ্যাপ্টারগুলো আছে গুণিতক কোণ, অংশক কোণ, যোগ, যোগের থেকে গুণে, গুণের থেকে যোগে ট্রান্সফার, এগুলো কি করে করব? তো দেখো এইগুলো বলে রাখি, এইগুলোর জন্য কিন্তু আর আলাদা করে কোনো সূত্রের দরকার নেই। তাহলে আমাদের ত্রিকোণমিতি শেষ হবে কোথায়? ত্রিকোণমিতি এই 1 2, এখানে আমি আরেকটা বলেছিলাম 2 2 4 আর এই 4 8টা, এই 8টা জিনিস আমাদেরকে মাথায় ঢুকে রাখলে ত্রিকোণমিতি কমপ্লিট। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমরা পরপর কিভাবে ডিডাকশন করে একটার পর একটা সূত্র নিয়ে আসতে পারবো, সেই ডিডাকশনগুলো একটু মাথায় ঢুকে রাখলে কিন্তু আমরা কি করব, আমরা সমস্ত সূত্র ক্লিয়ার করে বলে ফেলতে পারবো। আমরা প্রথম ডিডাকশনে আসছি। দেখো sin a plus b আর sin a minus b না 1 আর 2, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি কি পেয়ে যাব? sin a plus b into sin a minus b। এই দুটোকে গুণ করলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে a plus b, এটা হচ্ছে a minus b। তার মানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে চলে যাই। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দেখো sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b। এবার আমরা হয় cos কে চেঞ্জ করব নয় sin কে চেঞ্জ করব, যে কোনো একটা কথা ভাববো। তো আমরা যদি দেখো প্রথমে cos কে চেঞ্জ করি তাহলে sin স্কয়ার a into 1 minus sin square b minus 1 minus sin square a into sin square b। তো খুব সহজেই বোঝা যাচ্ছে sin square a into sin square b, এখানে প্লাস sin square a into sin square b, দুটো কাটবে, কাটাকুটির পরে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে sin square a minus sin square b। এখান থেকে দেখো 1 minus cos square a মাইনাস 1 প্লাস cos স্কয়ার b। তার মানে আমরা ফর্মুলা পেয়ে গেলাম কি cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে? তাহলে দেখো sin a plus b into sin a minus b এর দুটো ফর্মুলা পেয়ে গেলাম, একটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আর একটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। এবার আমরা যদি 3 4 কে মাল্টিপ্লাই করি, 3 4 কে মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে যে cos of a plus b into cos of a minus b। ক্লিয়ার? তো এখানেও দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে চলে যাই, cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b হয়েছে। এবার দেখে নাও আমরা যদি এখানে এই যে cos স্কয়ার b টাকে sin স্কয়ার b তে চেঞ্জ করছি তাহলে কি পেয়ে যাব? cos square a into 1 minus sin square b minus এখান থেকে আমরা sin square a কে চেঞ্জ করে নিচ্ছি 1 minus cos square a into sin square b। এবার যদি আমরা এই গুণটা করে নিই দেখা যাচ্ছে কি এখান থেকে পেয়ে যাব cos square a minus এখান থেকে পেয়ে যাব sin square b। বা এটাকে যদি আমরা sin এ ট্রান্সফার করি, এটাকে যদি cos এ ট্রান্সফার করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে দেখো cos of a plus b into cos of a minus b এরও দুটো ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম cos স্কয়ার a minus sin স্কয়ার b, অথবা আমরা পেয়ে গেলাম cos স্কয়ার b minus sin স্কয়ার a। এই দুটো ফর্মুলা আমি বলে রাখি, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এইগুলো কিন্তু আমরা বারবার ভুলে যাই। আর এই দুটোকে যদি তুমি ঠিক জায়গাতে ইউজ করতে না পারো, একটা অঙ্ক যেটা 2 লাইনে হবে সেটা কিন্তু তোমার কি হবে পুরো পাতা দেখে কভার হয়ে যাচ্ছে।
এই দুটো ফর্মুলাকে কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতেই হবে। এবার দেখো আমরা চলে আসছি tan a plus b এর যে ফর্মুলা tan a plus b। তো আমরা জানি tan a plus b means sin a plus b by cos a plus b। তাহলে আমরা যদি sin a plus b এর ফর্মুলা লিখি sin a cos b plus cos a sin b by cos a cos b minus sin a sin b। তো এবার দেখো এই যে ডিনোমিনেটর আর নিউমারেটর লব আর হর এই দুটোকেই আমরা কি করলাম cos a cos b দ্বারা ভাগ করে নিচ্ছি cos a cos b। আমরা দেখো খুব সহজেই ফর্মুলা পেয়ে যাচ্ছি cos a cos b যদি আমরা এই তলায় লিখি cos b ক্যান্সেল হবে tan a পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এটা tan a পেলাম এটা tan b পাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাব 1 কারণ কি cos a cos b ক্যান্সেল হবে আর এখান থেকে পেয়ে যাব tan a tan b। তাহলে আমরা সরাসরি এখানে সূত্রতে চলে আসি tan of a plus b কি পেয়ে গেলাম tan a plus tan b by 1 minus tan a tan b। এবার আমরা যদি tan a minus b তে আসি তাহলে আমরা বুঝতেই পারছি উপর হচ্ছে sin a minus b আর তলাতে হবে cos a minus b এটা প্লাস। একই রকম কাজ করব cos a cos b দিয়ে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা হচ্ছে কি এখানে মাইনাস আর এখানে প্লাস তাছাড়া কোনো চেঞ্জ নেই। তার মানে আমরা পেয়ে গেলাম tan a minus b tan a minus tan b by 1 plus tan a tan b। 8 নম্বর সূত্র পেয়ে গেছি। এবার আমরা চলে আসব cot a plus b। cot a plus b তার মানে আমরা দেখতে পাচ্ছি যে cos a plus b by sin a plus b। তাহলে উপরে আমরা চলে আসছি cos a cos b minus sin a sin b by তলাতে চলে আসছি sin a cos b plus cos a sin b। তো এখানে দেখো tan a minus b বা tan a plus b এর ফর্মুলা কি পেয়েছিলাম tan a। তাহলে cot তার ফর্মুলা নিশ্চয়ই ডিমান্ড করবে সে কি cot দিয়েই ডিমান্ড করবে। তাহলে আমরা cot দিয়ে করার চেষ্টা করব। cot দিয়ে ফর্মুলা যদি আমাকে বানাতে হয় আমরা কি করব আমরা ভাগ করব sin a sin b এখানেও ভাগ করছি sin a sin b। তো দেখো আমরা sin a sin b দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি cot a cot b -1 আর এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি cot b plus cot a। ঠিক আছে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম cot a plus b this is cot a cot b বা আমাদের মনে রাখা ভালো cot b cot a -1 by এখানে মাইনাস আছে by cot b plus cot a। ঠিক আছে একই ভাবে যদি আমরা ফর্মুলা করি cot of a minus b আমরা কি পেয়ে যাব আমরা পেয়ে যাব cot b cot a plus 1 by cot b minus cot a। ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে দুটো চারটে ফর্মুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 9 এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 10। ক্লিয়ার। এবার দেখো আমরা চেষ্টা করব যে এই যে দুটো দিয়ে করছিলাম আমরা যদি তিনটে দিয়ে এরকম সূত্র তৈরি করার চেষ্টা করি মানে sin of a plus b plus c তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই a plus b এটাকে একটা অ্যাঙ্গেল ধরে নিতে হবে সিটাকে আলাদা একটা অ্যাঙ্গেল ধরে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব কি sin a plus b আমরা এই প্রথম ফর্মুলা কাজে লাগাচ্ছি cos c প্লাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos a plus b sin c। এবার এই sin a plus b আর cos a plus b এই দুটো ফর্মুলা যদি আবার ইউজ করি 1 আর 3 তাহলে কি পেয়ে যাব sin a cos b cos c আমরা একবারে গুণ করে লিখছি প্লাস cos a sin b cos c
প্লাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos a cos b sin c মাইনাস, বিকজ দেখো এখানে মাইনাস আছে, আমরা পেয়ে যাচ্ছি sin a sin b sin c। ক্লিয়ার? তো এবার এটাকে মনে রাখার সব থেকে সহজ উপায় কি, আমরা এখান থেকে কি কমন নেব, cos a cos b cos c। তাহলে দেখো cos a cos b cos c কমন নিলে আমরা কি পেয়ে গেছি, cos b cos c কমন পেয়ে গেছি, আমাদেরকে তাহলে cos a দিয়ে ভাগ করতে হবে, তাহলে sin a বাই cos a, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু tan। ঠিক আছে? আর এখান থেকে আমরা পেয়ে যাবো দেখো একই ভাবে tan b, এখান থেকে 3 নম্বর থেকে পাবো tan c মাইনাস এখান থেকে আমরা পাবো tan a tan b tan c। ক্লিয়ার? তাহলে দেখো আমরা sin of a plus b plus c তার ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম। sin of a plus b plus c এর ফর্মুলা পেয়ে গেছি কি, আমরা কমন নিয়েছি cos a cos b cos c, আর তার সাথে tan a plus tan b plus tan c minus tan a tan b tan c। একই ভাবে একই লজিক কাজে লাগিয়ে আমরা যদি cos এর কথা ভাবি, cos of a plus b plus c, এখানেও আমরা একই কাজ করব, cos a cos b cos c কমন নিয়ে নিলাম। আমরা দেখব তখন কিন্তু কমন নিয়ে নেওয়ার পরে আমাদের কাছে পড়ে থাকবে কি 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। ঠিক আছে? তাহলে দেখো cos of a plus b plus c তার ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 11, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 12। এবার দেখো এই যে sin of a plus b plus c আর cos of a plus b plus c, এই দুটো থেকে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা বার করে নিতে পারবো। কি ইম্পর্টেন্ট ফর্মুলা বার করব, আমরা যদি এই দুটোকে ভাগ করে নিলে কি হবে, ভাগ করে নিলে দেখতে পাচ্ছি যে tan of a plus b plus c পেয়ে যাব। tan of a plus b plus c আমাদের কি হবে না sin of a plus b plus c by cos of a plus b plus c, আমরা দেখতে পাচ্ছি এই টার্মটার সাথে এই টার্মটা পুরোপুরি ক্যান্সেল, আমরা পেয়ে যাব খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এখান থেকে পেয়ে যাচ্ছি tan a plus tan b plus tan c minus tan a tan b tan c by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan। ঠিক আছে? তাহলে দেখো আমরা tan of a plus b plus c এর ফর্মুলাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, ফর্মুলা নাম্বার 13। তাহলে দেখো এই কেবলমাত্র চারটে জিনিস, চারটে ফর্মুলা, আর আমরা বাকি আরো দুটো একটা দু তিনটে লজিক আমরা মনে রেখেছিলাম, আমরা কিন্তু দুটো চ্যাপ্টারের যে ফর্মুলা, ত্রিকোণমিতি প্রথম দুটো চ্যাপ্টারের যে ফর্মুলা, সেগুলো পুরোটাই কিন্তু কভার করে দিতে পারলাম। ঠিক আছে? তাহলে ভিডিও লেন্থটা আর বড় করছি না, আমরা পার্ট 2 নিয়ে ফিরে আসছি। সেখানে আমরা কি করব, গুণিতক কোণ, অংশক কোণ আর যোগফল গুণফল রূপান্তর, এই তিনটে চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে একসাথে দেখব পার্ট 2 তে। ঠিক আছে? আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।